বন্ধুরা, এবার রাজ্য গ্রুপ ডি নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি চাকরি প্রার্থীদের। কবে নিয়োগ চাকরি প্রার্থীদের, কিন্তু এটাই প্রশ্ন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। ওপেন চিঠিতে কী বলা হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে অলসন রাখবেন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন ওবিসি কেসের জন্য কিন্তু রাজ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস আটকে ছিল। তো বর্তমানে কিন্তু এখন সম্পূর্ণ নিয়োগ প্রসেস কন্টিনিউ করছেন রাজ্য সরকার। আশা করি আপনারা জানেন কোনো কিছু সমস্যা নেই। 140টি সম্প্রদায় নিয়ে কিন্তু রাজ্য সরকার রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করতে পারবে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। সেই মতো বন্ধুরা কিন্তু এখন বর্তমানে রাজ্য সরকার সম্পূর্ণ প্রসেস কিন্তু এখন কন্টিনিউ করছে। এটা একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। 2017 সালের চাকরি প্রার্থী, আশা করি আপনারা সকলেই জানেন। এই যে 2017 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছিল WBGDRBর মাধ্যমে 6000 গ্রুপ ডি, যদিও রাজ্য সরকার ভোটের আগে বলেছিলেন যে 60,000 গ্রুপ ডি নেওয়া হবে, সেই মতো WBGDRB তৈরি করা হয়। তো WBGDর মাধ্যমে 6000 গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। তারপরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হয়, যদিও 1 বছরখানিক মতো কোর্ট কেসে ঝুলেছিল। তো তারপর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়, মেরিট লিস্ট প্রকাশিত হয়। মেরিট লিস্টে কিন্তু 100 চাকরি প্রার্থীর নাম রয়েছে, কিন্তু তারা বর্তমানে এখনও পর্যন্ত নন জয়নিং। তাদের এখনও পর্যন্ত কিন্তু জয়নিং প্রসেস কমপ্লিট করায়নি। কেন, এটা কিন্তু এখনও চাকরি প্রার্থীরা বুঝতে পারছেন না যে মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন চাকরিতে জয়েন করায়নি, এটা হচ্ছে ব্যাপার। তো রাজ্য সরকার এই বিষয়ে কোনো কিছুই বলেনি, যদিও তো বলেছেন যে কোনো যোগ্য প্রার্থী খুঁজে পাননি, এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল। তো এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সদুত্তর নেই রাজ্য সরকারের। কী হচ্ছে, কী হবে ভবিষ্যতে, চাকরি প্রার্থী কিন্তু কোনো কিছু বুঝতে পারছেন না। একটা বৃহত্তর আন্দোলনের কথা বলেছেন চাকরি প্রার্থীরা। যদি রাজ্য সরকার এই বিষয়ে কোনো কিছু পদক্ষেপ না গ্রহণ করেন, তাহলে কিন্তু একটা বৃহত্তর আন্দোলন করবেন চাকরি প্রার্থীরা, এটাই কিন্তু বলছেন ওপেন লেটারে। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি। মুখ্যমন্ত্রীর নিজস্ব যেটা আসলে আপনি জানেন পাওয়ার দপ্তর। তো নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির প্রতিবাদে 2017 সালের গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তাদের 1079তম দিনের ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ধর্মতলায় শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। তাদের অভিযোগ, মেধা তালিকার নাম থাকা সত্ত্বেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, অথচ মেধার তোয়াক্কা না করে দুর্নীতি ও স্বজন পোষণের মাধ্যমে বহু অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন। এই ধর্ণা মঞ্চ থেকেই চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিতে তারা লিখেছেন যে অর্থ, প্রভাব এবং সুপারিশের কাছে মেধা পরাজিত হয়েছে। অযোগ্যরা ক্ষমতার দম্ভে চাকরি পেয়েছে এবং তাদের অন্যায়কে আড়াল করা হয়েছে। এমনকি চাকরি প্রার্থীদের চোখের জলকেও কেউ কর্ণপাত করেননি। চিঠিতে চাকরি প্রার্থীরা আরও লিখেছেন যে তাদের হাতে কলম ছিল এবং তারা রাত জেগে পড়াশোনা করেছেন। তারা খাতা ভরেছেন শুধু একটি চাকরি, স্থায়িত্ব এবং মর্যাদার আশায়, কিন্তু দুর্নীতির কালো ছায়া তাদের সেই প্রাপ্য কেড়ে নিয়েছে। তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তারা ভিক্ষুক নন, তারা তাদের ন্যায্য অধিকার এবং সম্মান ফিরে পেতে চান। তারা আরও উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রীর চারপাশে হয়তো আলো প্রচার এবং হাততালি বাজছে, কিন্তু এই অন্ধকার ধর্ণা মঞ্চ থেকে ইতিহাস লেখা হচ্ছে। চিঠি শেষে মুখ্যমন্ত্রীকে তারা বলেছেন, আপনার বিবেক যদি না জাগে তাহলে আপনি একজন উদাসীন মুখ্যমন্ত্রী। গ্রুপ ডি 2017 ওয়েটিং চাকরি প্রার্থী মঞ্চের আহ্বায়ক আশিস খামরুই বলেন, কেন টাকার জোরে অন্যায়কারীরা নিয়োগের সুযোগ পাবে এবং শিক্ষিত প্রজন্মকে হতাশার আগুনে জ্বলতে হবে। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এর সমাধান চাই। যদি তিনি সমাধান না করেন, তবে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ইতিহাস রচনা করব।